টাকা দিয়ে কাউকে সাহায্য করা তো নিঃসন্দেহে একটা ভালো কাজ, তাই না? অবশ্যই। কিন্তু কি হবে যদি বলি মাঝে মাঝে আমাদের মুখের একটা কথাই এই টাকার চেয়েও অনেক বেশি দামি অথবা অথবা অনেক বেশি ক্ষতিকর হয়ে উঠতে পারে? হুম। মানে আমরা সবাই তো ভালো কাজ করতে চাই, কিন্তু কি হবে যদি আমাদের ভালো করার ইচ্ছাটাই মাঝে মাঝে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? এটা একটা অদ্ভুত কিন্তু খুবই বাস্তব একটা সমীকরণ, যেখানে ধরুন 0 টাকা অপমানজনক 100 টাকার চেয়েও বেশি মূল্যবান হয়ে যেতে পারে। ঠিক। আজকের আলোচনায় আমরা এই অদ্ভুত সমীকরণটাই বোঝার চেষ্টা করব। আর এই আলোচনার জন্য আমাদের হাতে যে অসাধারণ নির্দেশনাটি রয়েছে সেটি হল পবিত্র কোরআনের সূরা আল বাকারার একটি আয়াত। চলুন এই গভীর বিষয়টি একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, শুরুতেই আয়াতটি দিয়েই আলোচনা শুরু করা যাক। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর 263। কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা ওয়াল্লাহু গনিয়্যুন হালিমুন। ভালো কথা বলা এবং ক্ষমা করা সে দানের চেয়ে উত্তম, যার পরে গ্রহীতাকে কষ্ট দেয়া হয়, আর আল্লাহ অভাবমুক্ত, পরম সহনশীল। আমার কাছে এই আয়াতের সবচেয়ে অবাক করা বিষয় হল এটা হেন দান না করার এক ধরনের অনুমতি দিচ্ছে, যদি সেটা ভালোভাবে করা হয়। হুম। এটা তো আমাদের প্রচলিত ধারণার একদম বিপরীত। আমরা তো সবসময় ভাবি কিছু না দেওয়ার চেয়ে কিছু দেওয়া তো ভালো, কিন্তু এখানে বলা হচ্ছে না, মোটে ওটা নয়। ঠিক, এই পয়েন্টটা দিয়ে আলোচনাটা শুরু করা যায়। এই আয়াতটি আমাদের দানের ধারণাকেই আসলে চ্যালেঞ্জ করে। হুম। এটা বলছে দানের পরিমাণ বা বস্তুগত মূল্যের চেয়েও গুরুত্বপূর্ণ হল দানের পেছনের মনোভাব এবং তার পরের প্রতিক্রিয়াটা। আচ্ছা। আল্লাহ এখানে আমাদের শেখাচ্ছেন যে মানবিক মর্যাদা রক্ষা করাটা আর্থিক সাহায্য দেওয়ার চেয়েও অগ্রগণ্য। তাহলে এর পেছনের গল্পটা কি? ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য এই নির্দিষ্ট নির্দেশনাটি আসার প্রয়োজন হলো? নিশ্চয়ই এর কোনো প্রেক্ষাপট আছে। অবশ্যই আছে। এর একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যাকে আমরা বলি শানে নুজুল। শানে নুজুল। হ্যাঁ, ঠিক কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াতটি অবতীর্ণ হয়েছিল। মদিনায় এমন কিছু ধনী ব্যক্তি ছিলেন যারা দান করতেন, কিন্তু দান করার সময় বা পরে তারা অভাবী মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করতেন। ও আচ্ছা। হয়তো বলতেন, দেখ, আমি না থাকলে তোর কি হতো, বা বারবার আসিস কেন, এই ধরনের কথা। তার তারা এক হাত দিয়ে দান করতেন আর অন্য হাত দিয়ে মুখ দিয়ে সেই দানের পুণ্যটা কেড়ে নিতেন। একদম। তারা ভাবতেন টাকা দিয়েই তাদের দায়িত্ব শেষ। অন্যদিকে অনেক সময় সাহায্য প্রার্থীরাও বারবার চেয়ে বা জেদ করে মানুষকে বিরক্ত করে ফেলতেন। সেটাও তো হয়। হ্যাঁ, আর এটা একটা স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া, যে মানুষ বিরক্ত হয়ে রেগে যেতে পারে। কিন্তু ইসলাম এই স্বাভাবিক প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শেখায়। আচ্ছা। ঠিক সেই সামাজিক পরিস্থিতিতে এই আয়াতটি একটি স্পষ্ট মানদণ্ড ঠিক করে দেয়। মানুষের সম্মান নষ্ট করে টাকা দেওয়ার চেয়ে মিষ্টি কথায় তাকে বিদায় দেওয়া হাজার গুণ ভালো। বাহ। আল্লাহ চান না যে বিশ্বাসীদের হাত দাতার মতো হোক, কিন্তু মুখ হোক বিষাক্ত তীরের মতো। দারুণ একটা চিত্রকল্প। আচ্ছা, এবার আয়াতটিকে একটু ভেঙে বিশ্লেষণ করা যাক। এখানে প্রথম যে দুটি শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, কৌলুন মারুফ বা ভালো কথা বলা, এর পরিসরটা ঠিক কতটা? এটা কি শুধু মাফ করবেন বলা? এর পরিসরটা তার চেয়েও অনেক বড়। কৌলুন মারুফ মানে হল এমন সব কথা যা সুন্দর, পরিচিত এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য। হুম। এর মধ্যে যেমন আছে বিনয়ের সাথে, ভাই মাফ করবেন, এখন সম্ভব হচ্ছে না বলা, তেমনি আছে তার জন্য দোয়া করা, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিন। আচ্ছা। এমনকি তাকে কোনো কাজের সুযোগের সন্ধান দেওয়া বা ভালো পরামর্শ দেওয়াও এর অন্তর্ভুক্ত হতে পারে। মূল কথা হল, আপনি তাকে আর্থিকভাবে কিছু না দিলেও আপনার কথা যেন তার মনে সম্মান ও আশার সঞ্চার করে। এর উল্টো দিকটাও তো আমরা প্রায় দেখি, যেমন কাজ করে খেতে পারিস না বা সকাল সকাল কই থেকে আসলি, এই কথাগুলো তাহলে কৌলুন মারুফের ঠিক বিপরীত। ঠিক তাই। ওই কথাগুলো শুধু প্রত্যাখ্যানই নয়, সেগুলো এক একটি মানসিক আঘাত। হুম। ওগুলো মানুষের আত্মমর্যাদাকে গুঁড়িয়ে দেয়। আর এখানেই আয়াতের দ্বিতীয় অংশটি আসে, ওয়া মগফিরাতুন, বা এবং ক্ষমা করা। এই ক্ষমার ব্যাপারটা এখানে কেন এলো, এটা আমাকে একটু ভাবাচ্ছে। সাহায্যপ্রার্থী এমন কি করতে পারে যার জন্য তাকে ক্ষমা করতে হবে? সে তো সাহায্য চাইতে এসছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, অভাব মানুষকে অনেক সময়
মানে বেপরোয়া করে তোলে। হতে পারে সাহায্যপ্রার্থী আপনার পরিস্থিতি বুঝতে চাইছেন না, কিংবা এমন সময় এসেছেন যখন আপনি ব্যস্ত বা বিরক্ত। হ্যাঁ, এটা হয়। হতে পারে তিনি একটু জেদ করছেন বা এমন কোনো কথা বলছেন যা আপনার ভালো লাগছে না। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আমাদের রাগ হতে পারে। ঠিক। মাগফিরাত মানে হল সেই মুহূর্তে তার ওপর রেগে না গিয়ে তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা এবং তার সম্ভাব্য অশোভন আচরণকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা। আচ্ছা। এটা এক ধরনের মানসিক দান, যেখানে আপনি নিজের ধৈর্য এবং সহনশীলতা থেকে কিছু অংশ তার জন্য ব্যয় করছেন। বাহ! এটা তো অন্য স্তরের চিন্তা। তার মানে শুধু টাকা নয়, নিজের ধৈর্য দান করা যায়। একদম। এর পরের অংশটা তো সবচেয়ে শক্তিশালী। সেই দানের চেয়ে উত্তম যার পরে কষ্ট দেয়া হয়। এই তুলনাটা মনকে নাড়া দিয়ে যায়। হ্যাঁ, কারণ এটা দানের পুরো প্রক্রিয়াটাকেই নতুনভাবে দেখতে শেখায়। ভাবুন তো, বিষয়টা একটা সহজ অঙ্কের মতো। অঙ্কের মতো। হ্যাঁ, আপনি কাউকে ১০০ টাকা দান করলেন। এটা হলো আপনার হিসাবে প্লাস ১০০ পয়েন্ট। কিন্তু টাকাটা দেওয়ার পর তাকে এমন একটা কথা বললেন যা তার আত্মসম্মানে প্রচণ্ড আঘাত করল, যার ফলে তার চোখে পানি চলে এলো। হুম। এই মানসিক আঘাতের পয়েন্ট হল ধরুন -২০০। তাহলে আপনার মোট ফলাফল কি দাঁড়ালো? -১০০। ঠিক। আপনার টাকাটা তাকে সাহায্য করার বদলে আরও গভীর একটা ক্ষত তৈরি করে ফেলল। আর অন্যদিকে যদি কিছুই না দিই? অন্যদিকে আপনি তাকে টাকা দিলেন না, অর্থাৎ আপনার পয়েন্ট ০। কিন্তু আপনি তার সাথে খুব সুন্দর করে কথা বললেন, তার কাঁধে হাত রেখে বললেন, ভাই, আমার অবস্থা এখন ভালো না, কিন্তু আমি আপনার জন্য দোয়া করি। আচ্ছা। এই ভালো কথার জন্য আপনি পেলেন ধরুন +৫০ পয়েন্ট। তাহলে দেখুন, কোথায় -১০০ আর কোথায় +৫০। বিরাট পার্থক্য। টাকা দিয়ে অপমান করার চেয়ে শুধু ভালো ব্যবহার করা আল্লাহর কাছে অনেক বেশি লাভজনক, কারণ আল্লাহ টাকার হিসাব করেন না, তিনি অন্তরের হিসাব করেন। আর আয়াতের শেষ অংশ, আল্লাহ অভাবমুক্ত ও পরম সহনশীল, এটা আমাদের ঠিক কি মনে করিয়ে দেয়? আমরা যে দান করছি সেটার সাথে আল্লাহর এই দুটি গুণের সম্পর্ক কি? এই অংশটি আমাদের অহংকার থেকে রক্ষা করার জন্য একটা বর্মের মতো কাজ করে। প্রথমত, আল্লাহু গনিয়ুন, আল্লাহ অভাবমুক্ত। এর মানে হলো আমরা যে দান করছি তাতে আল্লাহর কোনো লাভ নেই, আমাদের টাকার তার কোনো প্রয়োজন নেই। এই দান আমাদের নিজেদের আত্মিক উন্নতির জন্য। আচ্ছা, আচ্ছা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দান করে গরিব মানুষ বা আল্লাহর কোনো উপকার করছি না, সুতরাং অহংকার করার কোনো সুযোগই নেই। আর দ্বিতীয় গুণটি হালিম বা পরম সহনশীল। এটা হলো আমাদের জন্য একটি আদর্শ। হালিম মানে তিনি যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেন না, যিনি ধৈর্য ধরেন। আল্লাহ আমাদের হাজারো ভুল, পাপ, অবাধ্যতা সত্ত্বেও আমাদের রিজিক বন্ধ করে দেন না, আমাদের সুযোগ দিতেই থাকেন। তিনি আমাদের প্রতি যে সহনশীলতা দেখান, সেই একই রকম সহনশীলতা আমাদেরও দেখাতে হবে। একদম তার অভাবী বান্দাদের প্রতি দেখাতে হবে। এটা একটা আয়নার মতো। আমরা আল্লাহর কাছে যেমন আচরণ প্রত্যাশা করি, আমাদেরও মানুষের সাথে তেমন আচরণ করতে হবে। এই ধারণাগুলো তো খুব শক্তিশালী, কিন্তু এগুলোকে তত্ত্বের বাইরে এনে আমাদের প্রতিদিনের জীবনে ফেললে কেমন দেখায়? আমার মাথায় প্রথমেই আসছে ঢাকার ট্রাফিক জ্যামের দৃশ্যটা। হ্যাঁ, বলুন। গাড়ির জানালায় কেউ টোকা দিলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় বিরক্তি। একদম বাস্তব উদাহরণ। ওই মুহূর্তে আমাদের মনে হয়, আবারও? এখানে এই আয়াতটি প্রয়োগ করার মানে হল বিরক্তিটাকে নিয়ন্ত্রণ করে অন্তত ইশারায় না বলা, অথবা কাজটা সামান্য নামিয়ে শান্তভাবে বলা, মাফ করবেন ভাই। এতে আপনার ১ টাকাও খরচ হল না, কিন্তু আপনি একজন মানুষের প্রতি ন্যূনতম সম্মান দেখালেন। এটাই কওলুন মারুফ। কিন্তু অনেকেই তো বলবেন, এরা তো পেশাদার ভিক্ষুক, এদেরকে টাকা দেওয়া মানে এদেরকে আরও উৎসাহিত করা। এই যুক্তির জবাবে কি বলা যায়? সেই পরিস্থিতিতেও কি ভালো কথা বলাটা সমানভাবে প্রযোজ্য? মন থেকে কি আসে? চমৎকার একটি প্রশ্ন, এবং খুবই জটিল একটি পরিস্থিতি। এখানে আয়াতটি সৌন্দর্য দেখুন। আয়াতটি কিন্তু আপনাকে টাকা দিতে বাধ্য করছে না। আচ্ছা। সে পেশাদার কিনা সেই বিচার করার দায়িত্ব আপনাকে দেয়নি। আয়াতটি বলছে, আপনি দিন বা না দিন, আপনার আচরণ সুন্দর হতে হবে। আপনার দায়িত্ব হলো নিজের চরিত্রকে রক্ষা করা। বাহ! হতে পারে সে একজন পেশাদার, কিন্তু আপনার কর্কশ কথা আপনার নিজের ভেতরটাকে তো নষ্ট করে দিচ্ছে। সুতরাং তাকে বিচার করার আগে আমাদের নিজেদের আচরণকে বিচার করতে হবে। সুন্দরভাবে প্রত্যাখ্যান করাটাও এখানে প্রযোজ্য। এটা একটা বড় উপলব্ধি। আমাদের ফোকাসটা অন্যের ওপর থেকে নিজের ওপর নিয়ে আসা। আচ্ছা, বাসায় বা অফিসে এই শিক্ষা কিভাবে কাজে লাগতে পারে?
বাসায় সাহায্যকারী বা দারোয়ান যখন কিছু চায় বা কোনো ভুল করে তখন তাকে সবার সামনে অপমান না করে একান্তে কথা বলাটাও এর অন্তর্ভুক্ত। ঠিক। অফিসে নিজের অধীনস্থ কোনো কর্মচারী যখন কোনো আবেদন নিয়ে আসে তখন ক্ষমতার দম্ভ না দেখিয়ে তার কথাটা শোনা আর সম্ভব না হলে সুন্দরভাবে বুঝিয়ে বলা, এটাও কওলুন মারুফ এবং মগফিরাত এর অনুশীলন। হুম। ক্ষমতা প্রায় মানুষকে অসহনশীল করে তোলে, আর এই আয়াতটি সেই অসহনশীলতার বিরুদ্ধে একটা প্রতিষেধক। আর সন্তানদের শেখানোর বিষয়টা, এটা তো আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা তো আমাদের দেখেই শেখে। অবশ্যই সন্তানদের এটা শেখানো যে কিভাবে অভাবী মানুষদের সাথে চাচা বা ভাই বলে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুম। দান করার সময় তাদের হাত দিয়ে হাসি মুখে দেওয়া, যাতে গ্রহণকারী হীনমন্যতায় না ভোগে, এটা শুধু দান নয়, এটা একটা প্রজন্মকে মানবিকতা শেখানোর একটা ব্যবহারিক ক্লাস। সবচেয়ে আশ্চর্য বিষয় হল এই যে আধ্যাত্মিক এবং নৈতিক নির্দেশনা, এর সাথে আধুনিক বিজ্ঞানেরও একটা চমকপ্রদ সংযোগ রয়েছে। হ্যাঁ, বিষয়টি মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সের দৃষ্টিকোণ থেকে খুবই আকর্ষণীয়। তাই নাকি? গবেষণায় দেখা গেছে মানুষকে যখন অপমান করা হয়, কটু কথা বলা হয় বা সামাজিকভাবে প্রত্যাখ্যান করা হয়, তখন মস্তিষ্কের যে অংশটি সক্রিয় হয় তার নাম অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স? হ্যাঁ, এটা মস্তিষ্কের একটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করে। আচ্ছা, তো এতে অবাক হওয়ার মতো কি আছে? অবাক হওয়ার মতো বিষয় হল, যখন আমরা শারীরিকভাবে আঘাত পাই, যেমন একটা চড় খাই বা কোথাও কেটে যায়, তখনও মস্তিষ্কের ঠিক একই অংশ, এই অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স সি, সক্রিয় হয়। কি বলছেন? হ্যাঁ, এর মানে হল আমাদের মস্তিষ্ক মানসিক অপমান আর শারীরিক আঘাতের মধ্যে খুব বেশি পার্থক্য করে না। দুটোর ব্যথাই তার কাছে প্রায় একই রকম। তার মানে আমি যখন কাউকে কড়া কথা শোনাই, তার মস্তিষ্ক এটাকে প্রায় একটা শারীরিক চড়ের মতো করে নিচ্ছে। এটা তো ভয়ঙ্কর একটা উপলব্ধি। এক কথায়, হ্যাঁ, কাউকে ধমক দিয়ে দান করা মানে হল একজনকে টাকা দেওয়া এবং একই সাথে তাকে একটি অদৃশ্য থাপ্পড় মারা। উহ। টাকা দিয়ে আপনি তার আর্থিক প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন, কিন্তু আপনার কথা দিয়ে তার মস্তিষ্কে একটি ব্যথার সংকেত পাঠাচ্ছেন। আর ভালো কথার প্রভাবটা ঠিক এর উল্টো। সেটা কিভাবে কাজ করে? সুন্দর কথা, প্রশংসা বা সহানুভূতি মানুষের মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো নিউরোট্রান্সমিটার নিঃসরণ করে। আচ্ছা। এগুলোকে ভালো লাগার হরমোন বলা হয়। এগুলো আনন্দ, বিশ্বাস এবং সামাজিক বন্ধনের অনুভূতি তৈরি করে। অর্থাৎ একটি ভালো কথা আক্ষরিক অর্থেই মানুষের মস্তিষ্কে ইতিবাচক রাসায়নিক পরিবর্তন ঘটায়, যা তার আত্মসম্মান বাড়ায়। এখান থেকেই বোঝা যায় আল্লাহ কেন মানুষের মানসিক স্বাস্থ্যকে টাকার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি জানেন যে অপমানের ক্ষত অর্থের মলম দিয়ে সারে না। এই পুরো আলোচনাটা আমার চিন্তার জগৎকে একদম নাড়িয়ে দিয়েছে। তাহলে এই সব কিছুকে যদি একত্রিত করি, মূল শিক্ষণীয় বিষয়গুলো কি দাঁড়ায়, যা আমরা আজকের পর থেকে সাথে নিয়ে যেতে পারি? কয়েকটি মূল বিষয় উঠে আসে। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তম চরিত্র বা আখলাক অর্থের চেয়ে অনেক বেশি দামি। টাকা দিয়ে যা কেনা যায় না, ভালো ব্যবহার দিয়ে তা অর্জন করা যায়। ঠিক। দ্বিতীয়ত, একটি অসাধারণ নীতি হল মানুষের মর্যাদা রক্ষা করা একটি ফরজ বা বাধ্যতামূলক কাজ, আর দান করা মানে বেশিরভাগ ক্ষেত্রে নফল বা ঐচ্ছিক। ওহ, এটা তো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা দারুণ কাঠামো। একদম, নফল পালন করতে গিয়ে ফরজ নষ্ট করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। ঠিক তাই। তৃতীয়ত, আল্লাহ যেমন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন, আমাদেরও মানুষের ভুল ক্ষমা করা উচিত, বিশেষ করে যারা আমাদের চেয়ে দুর্বল অবস্থানে আছে। এটা আল্লাহর হালিম গুলের প্রতিফলন ঘটানোর চেষ্টা। চতুর্থত, দান করে অহংকার করার কোনো সুযোগ নেই, কারণ সমস্ত সম্পদের মালিক আল্লাহ, আমরা কেবল এর বাহক বা ট্রাস্টি। একদম। পঞ্চম এবং শেষ বিষয়টি হল বিরক্তির চরম মুহূর্তেও নিজের জিহ্বাকে সংযত রাখা একজন বিশ্বাসীর জন্য একটি বড় পরীক্ষা। যখন কেউ আপনাকে বারবার বিরক্ত করছে, যখন মেজাজ খারাপ হওয়ার সব কারণ উপস্থিত, তখন শান্ত থাকা এবং ভালো কথা বলাই হলো আসল পরীক্ষা। টাকা দেওয়া সহজ, কিন্তু সেই মুহূর্তে রাগ না করাটা অনেক কঠিন। ঠিক, আর আল্লাহ কঠিন পরীক্ষারই বড় পুরস্কার দেন। চমৎকারভাবে গুছিয়ে বললেন। তাহলে মূল কথাটা নাড়ালো এই যে পকেটের দান ব্যর্থ হয়ে যেতে পারে যদি মুখের ভাষা বিষাক্ত হয়। কাউকে কিছু দিতে না পারলেও অন্তত একটু হাসি
বা দুটো ভালো কথা উপহার দেওয়া যায়, কারণ অপমানের রুটি দেওয়ার চেয়ে সম্মানের খালি হাত অনেক বেশি উত্তম। এবং সেই সম্মানের খালি হাতেই সত্যিকারের বরকা বা আশীর্বাদ থাকে। আমরা প্রায়ই ভাবি যে আমরা অন্যদের কি দিতে পারি, টাকা, খাবার বা অন্য কোনো বস্তু। কিন্তু আজকের আলোচনা একটি ভিন্ন প্রশ্ন সামনে নিয়ে আসে। শুধু আমাদের কথার মাধ্যমে আমরা কতটা মূল্য তৈরি করছি বা নষ্ট করছি, এমনকি যখন আমাদের উদ্দেশ্য ভালো থাকে। এরপর যখন কোনো অভাবী মানুষের সাথে আমাদের দেখা হবে, তখন আমরা প্রথমে কোনটি বাড়িয়ে দেব, আমাদের ওয়ালেট নাকি আমাদের সম্মান?